জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব জিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে যে বার্তা দিলেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। এরপর থাকছে দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি সহ অপহরণ ৪ জন, আতঙ্কে প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকায় জুলাই মাসে অপহরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ মাসেই অন্তত ৩ বাংলাদেশি প্রবাসী অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে একজন এখনও নিখোঁজ, আর ২ জন মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন। আরও থাকছে হুরমুজ ছাড়িয়ে যুদ্ধের বিস্তার বিশ্বজুড়ে, তবে কি চরম সংকটে ইরানের অর্থনীতি? ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার মাধ্যমে পুনরায় আলোচনা শুরু করেছে এবং তাদের সামরিক তৎপরতা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে এই যুদ্ধ হুরমুজ প্রণালী ছাড়িয়ে আন্তর্জাতিক নৌপথের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বাজারগুলোতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। সর্বশেষ জানিয়ে দিব ইরানের হামলায় নিহত 4 সেনাকে কেন তালিকা থেকে সরালো যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় নিহত 4 জন মার্কিন সেনাকে সরকারি যোদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা বিভাগে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এমন দাবি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। জিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে যে বার্তা দিলেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। রোববার ২৬ জুলাই ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। পরে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি বিবৃতিতে প্রকাশ করে। বিবৃতি অনুযায়ী হিজবুল্লাহ কমান্ডার ও যোদ্ধাদের পাঠানো আনুগত্যের এক চিঠির জবাবে এই বার্তা আয়াতুল্লাহ খামেনির। খামেনি বলেন, ইসরায়েল ও তার মিত্রদের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ অটলভাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আজ বিশ্বের অনেক জাতি যুক্তরাষ্ট্র সরকার এবং জায়নবাদী শাসনের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। তারা মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করেছে। তাই প্রতিরোধ ছাড়ার সামনে এগোনোর আর কোনো পথ নেই। তিনি আরও বলেন, হিজবুল্লাহর দীর্ঘদিনের সংগ্রাম বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। এই সংগ্রাম অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে উৎসাহিত করেছে। খামেনি হিজবুল্লাহর কমান্ডার ও যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ এবং সহনশীলতারও প্রশংসা করেন। তার ভাষ্য, তাদের এই অঙ্গীকার ইসলামী মূল্যবোধ, ধর্মীয় আদর্শ এবং ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খামেনির উত্তরাধিকারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন ও সুরক্ষাকে নিজেদের কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করছেন। এদিকে দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি সহ অপহরণ ৪ জন, আতঙ্কে প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকায় জুলাই মাসে অপহরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ মাসেই অন্তত ৩ বাংলাদেশি প্রবাসী অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে একজন এখনও নিখোঁজ, আর ২ জন মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় আরও কয়েকটি আলোচিত অপহরণের ঘটনা ঘটেছে, যা প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। সবশেষ শনিবার ২৫ জুলাই সন্ধ্যায় জোহানেসবার্গের ফোর্টসবার্গ এলাকা থেকে অপহরণ হতো ঢাকার দক্ষিণ খানের বাসিন্দা তানভীর আহমেদ বিন্দু। মাত্র
18 দিন আগে দক্ষিণ আফ্রিকায় আসা তানভীর কয়েকজন বাংলাদেশির সঙ্গে বাসায় ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তদের কবলে পড়েন। পুলিশ অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি। এর আগে গত 28 জুলাই নোয়াখালীর বজরা ইউনিয়নের মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। পরিবারের দাবি 24 জুলাই রাত আনুমানিক 3টার দিকে 1 লাখ রেন্ট মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সম্প্রতি অপহরণের শিকার হওয়া আরেক বাংলাদেশি সাইফুল ইসলাম মোবারককে প্রায় 20 লাখ রেন্ট মুক্তিপণের বিনিময়ে ছাড়ে অপহরণকারীরা। বন্দি দশায় তার উপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয় এবং তার হাতের একটি আঙ্গুল কেটে ফেলা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গত 10 জুলাই তিনি বাংলাদেশে ফিরে যান। শুধু বাংলাদেশিরাই নন, চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় মুক্তিপণের উদ্দেশ্যে একাধিক অপহরণের ঘটনা ঘটেছে। আরও থাকছে হুরমুজ সারিয়ে যুদ্ধের বিস্তার বিশ্বজুড়ে, তবে কি চরম সংকটে ইরানের অর্থনীতি? ইরান যুক্তরাষ্ট্রর মধ্যস্থতার মাধ্যমে পুনরায় আলোচনা শুরু করেছে এবং তাদের সামরিক তৎপরতা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে এই যুদ্ধ হুরমুজ প্রণালী ছাড়িয়ে আন্তর্জাতিক নৌপথের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বাজারগুলোতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। মধ্যস্থতার চেষ্টা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক জলপথগুলোতে বিঘ্ন ঘটার ঝুঁকি বাড়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কৌশলগত এই জলপথে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগরে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কাম্পিয়ন সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলা সব মিলিয়ে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয়বারের মতো ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করেছে। ফলে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষের মধ্যে সম্ভাব্য জ্বালানির দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে ইরান সরকার জানিয়েছে। শনিবার 25 জুলাই ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের সময় তারা $1,150 কোটি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে। তবে এর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে MOU আওতায় আরও $650 কোটি তেল বিক্রি করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের হামলায় নিহত 4 সেনাকে কেন তালিকা থেকে সরালো যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় নিহত 4 জন মার্কিন সেনাকে সরকারি যোদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা বিভাগে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এমন দাবি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের। এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগে ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম DCAS-এ যুদ্ধে নিহত ও আহত সেনাদের তথ্য প্রকাশ করা হতো। তবে গত সপ্তাহে নিহত 4 সেনা এবং বহু আহত সদস্যের তথ্য মূল তালিকা থেকে সরিয়ে বিদেশি অভিযান নামে নতুন একটি বিভাগে হস্তান্তর করা হয়। নতুন তালিকায় নিহত 4 সেনার পাশাপাশি 207 জন আহত মার্কিন সেনার নাম রয়েছে। তবে এই আহতদের সবাই যে সরাসরি ইরান যুদ্ধের সময় আহত হয়েছেন তা নিশ্চিত নয়। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালজেস জানিয়েছেন, হতাহতের সংখ্যা প্রকাশে যে পরিবর্তন দেখা গেছে তা ডেটার অসঙ্গতি ও সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। তিনি দাবি করেন বিষয়টি দ্রুত সমাধান করা হবে। দর্শকেই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।